এই স্কুলে আমার হুজুরে মক্তব শিক্ষা থেকে বঞ্চিত রাখে, মুসলমানের থেকে বঞ্চিত রাখে, এই স্কুলটা তালাক দেয়। এটা হলো ইমানি দায়িত্ব। বুঝা গেছে? যে স্কুলে আমার হুজুর ইসলামিক শিক্ষার মধ্যে আঘাত আনে, ইসলামী শিক্ষার সময় দিতে পারে না, ইসলামী শিক্ষার সময় দিতে পারে না, সেই স্কুলের আমার কোনো দরকার নাই। কারণ স্কুল বলে স্কুলের দুনিয়া আর সারা কারবার তো খবর الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا حبيب الله. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا نبي الله. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. رحمت عالم جہاں کا سب اجالا کر دیا. رحمت رحمان کا مرکز مدینہ بن گیا. اللہم صل علی سیدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. 13তম বার্ষিক পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি উস্তাজুল উলামা ওয়াল মুহাদ্দিসিন, আমার পীর মুর্শিদ হযরতুল আল্লাহ নিজামী সাহেব কিবলা মুতাজিল্লুল আলী, দিগর উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, নওজওয়ান যুবক ভাই হল, পর্দানিশীন মা ও বোন হল, আমরা সবাই মিলিয়ে একবার আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে অত্যন্ত অঞ্চল প্রথম থেকে নিয়ে এখন 13 নম্বর পর্যন্ত প্রতি বছর আল্লাহর অশেষ দয়া এবং মায়ায় যুবক ভাই হলদের দিয়া আর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবী মাহফিল করাইতে পাররা এবং আমরা প্রতি বছর মিলাদুন নবী মাহফিলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণগান শুনতেম ফারিয়ার আল্লাহ তৌফিক দিছেন। একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সময় খুব কম,
কম সময়ের ভিতরে আপনারা লগে দুই সাইড ওয়াক করব। অতিথি আলহামদুলিল্লাহ প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত সবাই উপস্থিত। বারসাওয়া লাগতো না, অমুক সাহ ভানো আইন নাকি আবু আইসেন নানি কোন জায়গাতে আইসেন ফোন করো, আজকে খাবার নাই। আজ একবারে কলকাতা থেকে লিয়া বরাক বেলি সহ সব আইয়া হাজির হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো বিরাদারানে ইসলাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই জমিনও যত মখলুক হল ফাটাইছেন, প্রত্যেকটা মখলুকে হেতার পজিশন, হেতার দাম তার কর্মর মাধ্যমে বাড়ায়। যদি খাম বালা করে তার দাম বাড়বে, যদি খাম বালা করে না দাম বাড়ত না। তো মানুষরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই জমিন সৃষ্টি করছেন করিয়া মানুষের আলাদাভাবে একটা শান, আলাদাভাবে একটা মান আল্লাহর তরফ থেকে দিয়া আল্লাহ মানুষের সৃষ্টি করছে। লাকাদ কাররামনা বানি আদম, সম্মানী বানাইয়া আদম সন্তানরে আল্লাহ জমিনে পাঠাইছে। আমরা যে সম্মানী, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাদের সম্মান দিছে, আর সেই সম্মানটা আমরা ধরিয়া রাখতে হইলে আমাদের কিছু করণীয় আছে। এই সম্মান আল্লাহ যে সম্মান দিয়ে আমরা বানাইছেন, এই সম্মানটা ধরিয়া রাখতে হইলে আমরা কিছু করণীয় আছে। তো আমরা বনি আদম, আদম সন্তানের মধ্যে আমরা এলাকা মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যত ধরনের মানুষ জমিন আছে প্রত্যেক হইল গিয়া বনি আদম। আর বনি আদমের মধ্যে দেখি বিভিন্ন ধর্মে ধর্মান্তরিত মানুষ আছে। এর মধ্যে থেকে সবথেকে দামি হইলা মুসলমান। আমরা এলাকা মানুষ, মানুষ কারে হয় বেড়ায় কইল যার মান আর হুশ দুইটা জিনিস আছে তারে হয় মানুষ। যার মান আর হুশ তার কাছে আছে তারে হয় মানুষ। মানুষের দাম বাড়ে কিনা বলে, মানুষের দাম বাড়ে মানুষের কর্মে। যদি সে ভালো কাম করে তাহলে তার দাম বাড়ে, আর যদি সে বাদ কাম করে তাহলে তার দামের পরিবর্তে দুর্নাম বাড়ে। বালা কাম মানুষের, বিশেষ করে মুমিনের উপরে বালা কাম করা একান্ত দরকার। ভালো মানুষে ভালোর দিকে আহ্বান করব, মানুষের ভালোর দিকে আহ্বান করা হইয়া থাকলো বড় ধরনের একটা দায়িত্ব। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। কুনতুম, তুমি তাই, খায়রা উম্মাতিন, বেহতরিন গুরু। উম্মত মানে আমরা যে উম্মত হয়, উম্মত শব্দের বাংলা অর্থ হইল দল, গুরু। তুমি তাই লেগে বালা গুরু, বালা দল হারা উখরিজাত লিন-নাস, মানুষের মধ্যে থেকে তোমাদের বালা গুরু বানানো হয়েছে। খারা বিল তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তুমি তাই মানুষের ভালোর দিকে আহ্বান করবাই এবং খারাপের দিক দিয়া মানুষের নিষেধ করবাই। এটাই লেগে একজন ভালো মানুষের দায়িত্ব। তো মানুষের দাম বালা কাম করলে বাইরে বাড়ে। আরো একটা দাম আছে, মানুষের দাম বাড়ে ইলমের কারণে। যদি মানুষের ইলম থাকে না তাহলে মানুষের কোনো দাম নাই। ইলম যদি থাকে না মানুষের কোনো দাম নাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এত দাম দিলা, ফেরেশতাগুলোকে সিজদা করাইলা, কারণ কিতা? কোন কারণে ফেরেশতাগুলোরে দিয়া সিজদা করাইছেন আদমকে? কোন কারণে? বিলা ওয়া আল্লামা আদামাল আসমা,
আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ইলম দিছেন আর সেই ইলমের কারণে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দাম বাড়িছে আদমের দাম বাড়িছে ইলমের কারণে যদি সে আমি ইলম যদি সে আমার থাকে তাহলে আল্লাহর কাছে এবং দুনিয়ার জমিনে মানুষের কাছে আমার দাম থাকবো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমান আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আর-রহমান রহমান হে আল্লামাল কুরআন যিনি কোরআনের শিক্ষা দিয়েছেন জ্ঞান দিয়েছেন অর্থাৎ আল্লাহ ওয়া রহমান জান দিয়েছেন কোরআনের জ্ঞান খালাকাল ইনসান এবং সৃষ্টি করেছেন ইনসান এখন মাতিল আপনারা মন চাই যে আগে সৃষ্টি না আগে জ্ঞান দেওয়া একজন মানুষ জমিনও আইতো আইয়া মাথা শিখতো তারপরে ইলম অর্জন করতো কিন্তু কোরআন শরীফের ভাষা হইল যে আল্লামাল কুরআন কোরআনের জ্ঞান দিছেন খালাকাল ইনসান ইনসান বানাইছে উল্টা না আমরা মাঠে আমরা বুঝে উল্টা হয় যে আমরা বলতে আগে সৃষ্টির কথা বলতে আল্লাহ আর রহমান খালাকাল ইনসান আল্লাহ মাহবুল বায়ান আমরা মাঠে আর ক্ষুদ্র জ্ঞান ওলা বুঝায় আর রহমান খালাকাল ইনসান আল্লাহ মাহবুল বায়ান অর্থাৎ রহমান হয় যার ইনসান বানাইছেন এবং ইলম শিক্ষা দিয়েছেন কিন্তু আল্লাহ বলেন না রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান যার কোরআনের জ্ঞান দিয়েছেন এবং ইনসান সৃষ্টি করছেন একটা কিনা আমরা ওখান বুঝি যদি কোরআনের জ্ঞান থাকে না তুমি মানুষ হবে এখান থেকে বোঝা গেছে যে যদি কোরআনের জ্ঞান যদি তোমার কাছে থাকে না তাহলে তুমি মানুষ নয় মানুষ অত সুরতে মানুষ দোকান হাত আছে পা আছে মাথা একবার আছে চোখ দুইটা আছে সুরতে মানুষ কিন্তু গুণে তুমি মানুষ নয় গুণে মানুষ হইতে হইলে আপনার কিতা করা লাগবে কোরআন শরীফের জ্ঞান থাকতে হবে কোরআন শিক্ষা লাগবে আর এই কোরআন শিক্ষা যেটা এটা হইলে প্রত্যেক মুসলমান নরনারীর উপর ফরজ এই কোরআন শিক্ষাটা হানো হইতো মাদাসান কোরআন শিক্ষা এত হানো হইতো বর্তমানে জেলা মাদ্রাসাত কোরআন শরীফ শিক্ষা হয় মুস্তাফা কোরআন শরীফ শিক্ষা হয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাত মুস্তাফা এবং মাদ্রাসা ছিল না নবীজির জামানায় মুস্তাফা এবং মাদ্রাসা ছিল না সাহাবায়ে কেরাম বলে পড়তা নানি পড়তা কোন জায়গায় গিয়ে পড়তা এখন আরেকটা বাড়াইছে খামকা বাড়াইছে খামকা যাওয়ার কিতা লাগিন যায় শুধু তেল আর পানি পড়াইবার লাগিন যাই নেই দিলে না খামকাত যাওয়ার উদ্দেশ্য হইল দিয়া দিন শিক্ষা করা আমার প্রয়োজনীয় মাসলা মাসাইল শরীয়তের জ্ঞান পাশাপাশি মারিফতের জ্ঞান অর্জন করার লাগে আমরা খামকার মধ্যে যাই এখন মাঝে লেগে আমরাও খামকা কাজির বাজার হয় নিজামী সাগর বাড়িতে হয় আমরা কিছু মানুষ শুনি আমি যে খামকা বইলে আমরা বার করছি আর এখন দেখি দেখি তাই তাই না খামকা বার করছো এমন আছে না আমি বলি না তুমি অশিক্ষিত মূর্খ খামকা তুমি বার করছো না খামকা আল্লাহ রসুলের জবানাত আসলো হত্যা সুবহানাল্লাহ খামকা আল্লাহ রসুলের জবানাত কিলা আসলো বলে আল্লাহ রসুলের জবানাতে খামকা হবে খামকা না হইলে আসহাবে সুফা হয়ে পুরো মানুষ আসলো লাওয়ারিস যারা ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে গার্জেন তো বলে আত্মীয় স্বজন বলে ত্যায্য করিয়া বাড়িতে কিন বাইরে করিয়া দিল ইসলাম আল্লাহ রসুলে এবারে আংরিয়া জায়গা দিয়া এরারে সঙ্গিয়া এক জায়গা রাস্তা সেই জায়গার নাম হয়ে গিয়ে এরারে হওয়া হয় আসহাবে সুফা এরারে হওয়া হয় আসহাবে সুফা এই জায়গা আল্লাহ রসুলে সাহাবায়ে কেরাম বলে দ্বীন শিক্ষা দিতে হক্কা সুবহানাল্লাহ এটা হইল গিয়া খামকা তারপরে ধারাবাহিকভাবে সাহাবায়ে কেরাম বলে জামানাত তারপরে ওলি আল্লাহ যারা আসলা বড় বড় ওলি আল্লাহ বলে তান্তানার বাড়ি খানকা আসলো বিভিন্ন জায়গায় জায়গায় খানকা খুলিয়ে মানুষের দিন শিক্ষা দিয়েছেন বহুত করে মাদ্রাসা এবং মাসাব মক্তব শিক্ষা প্রচলন শুরু হয়েছে এখন কোন জমানাত আমরা যে মাদ্রাসা শুরুতা দেই মসজিদও পড়াই মাতিলে অনেক মাত আছে তবে কিছু মাত আমার উপরে পড়বো পড়ে যাও কিন্তু মাতালাম
কুরআন শরীফ মসজিদ মাদ্রাসাতে আমরা দেই কিতাব লাগে মিলে দিন শিখতো আল্লাহ বুঝতো রসুল বুঝতো মা বাপ কি জিনিস বুঝতো বড় গাড়ে বড় হরু গাড়ে বড় তা বুঝতো আদব আল্লাহ কথা শিখতো এর লাগে আমরা মসজিদ মাদ্রাসা এবং মক্তব্য দেই কিন্তু বর্তমানে জিনিসটা উল্টা হয়ে গেছে এখন আমার এটার দরকার নাই কুরআনের দরকার নাই এটা পড়ানি লাগতো না বাংলা বই বার হয়ে গেছে স্কুলে যদি দিলাই তাহলে স্কুলে পড়িয়া বড় হয়ে যাব আর বাদে বাংলা বই পড়িয়া মোটামুটি মুসলমান ঠিক হয়ে যাবে না এটা মারাত্মক দরকার স্কুলে পড়া লাগবে কিন্তু মুসলমান তোমার ধর্মীয় যে শিক্ষা আছে সেটার উপরে তুমি প্রাধান্য দিতে হইব সেটারে তোমার আগে রাখা লাগবো ফুয়াটারে যদি সে মুসলমানের শিক্ষায় শিক্ষিত যদি সে না করেন কাল কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেক মানুষের পাঁচটা প্রশ্ন করব যত সময় পর্যন্ত পাঁচটা প্রশ্নের উত্তর দিতে পারবে না তত সময় পর্যন্ত বান্দা যত ইবাদত হোক যত নামাজ পড়তে পড়তে যদি ভারতের ম্যাচ যদি সকাল বানাইলাও দাগ করাইলাও এর বাদে কিয়ামতের দিন পাঁচটা প্রশ্নের উত্তর আপনার দেওয়া লাগবে আল্লাহ পাঁচটা প্রশ্ন করবো এর মধ্যে থাকেন একটা প্রশ্ন হইল গিয়া বান্দা তোমার যৌবন দিছিলাম সেই যৌবনটা তুমি কোন খামের মধ্যে ব্যয় করছো ও বান্দা তোমার মাল দিছিলাম সেই মালগুলো তুমি কোন খাতে ব্যবহার করছো ও বান্দা আমি তোমার আওলাদ দিছিলাম সেই আওলাদ গুলারে তুমি কিভাবে এরারে পরিচালনা করছো আওলাদের দিন শিক্ষা দিছলাইনি আমি আল্লাহ একজন আছি বলে তার শিক্ষা দিছলাইনি নামাজ রোজা ফরজ ওয়াজিব যেগুলো আছে মাসলা মাসাইল শরীয়তের নিত্য প্রয়োজনীয় যে মাসাইল যেগুলো আছে সেগুলো তুমি তোমার আওলাদ গুলারে শিক্ষা দিছলাইনি যত সময় পর্যন্ত পাঁচটা প্রশ্নের উত্তর দিছ না তত সময় পর্যন্ত আল্লাহর বান্দা এক চুল পরিমাণ আগে দিয়ে দিতে পারতো না এর লাগি প্রত্যেক আওলাদর লগে মা বাবার মায়া আছে না নাই মায়া আছে কিন্তু সেই মায়া কিছু গার্জেন তো বলার মায়ার কারণে কিছু গার্জেন তো বলার কিছু মায়ার কারণে আওলাদ হলার জীবন বরবাদ হয়ে যায় আর কিছু গার্জেন তো বলার মায়ার কারণে আওলাদ হলার জীবন উজালা হয়ে যায় সুবহানাল্লাহ আমরা আমার আওলাদের প্রতি কোনো সময় আমরা আওলাদের লাগে কোন সময় এমন করবার মায়া রে ভাই যে মায়ার কারণে আমার আওলাদের জীবনটা একদম অন্ধকার হয়ে যায় আপনারা বুঝবাই পাস আপনারা শিয়ান মানুষ তো আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলা যে নিয়ামত স্বরূপ আওলাদ দিয়েছেন এই আওলাদগুলারে আমরা শরীয়ত মোতাবেক চালাইতে লাগবো শরীয়তের জ্ঞান এগুলো দেওয়ানি লাগবো মক্তব্য দেওয়া লাগবো এখন মক্তব্য দিলাই ওটা মেজাবে বড়াইতরা হঠাৎ কোনো সময় এরে স্কুলের ছাত্রের লগে যদি শয়তান একগু থাকে মক্তব্য এবং মাদ্রাসার ছাত্রের লগে সাতগু থাকে শয়তান বুঝেছেন স্কুলের ছাত্রের লগে যদি একটা সাতটা থাকে মক্তব্য এবং মাদ্রাসার ওটার লগে 70টা দাম হয় এগুলো কাবার দিতে হইলে কিছু দরকার আছে না নাটক এতে যদি সে কোনো সময় নিয়াজামে হুজুরে যদি সেই ছাত্রের কোনো সময় যদি সে সামান্য বেত্রাঘাত করেন তাহলে পরের দিন দেখবা গার্জেনতে কত বড় কথা লইয়া মোল্লার ভাই আইন না আপনারা এবার হয়তো নাই অনেক জায়গা আছে যে আমি কিলা পালিয়া কত টাকা মাসে করছি আর মোল্লায় জানেনি আমি কিলা খাওয়াইয়ার মোল্লায় জানেনি ওই দিন মারি দিল এটা আপনি ভুল করছেন আপনার পুরার জিন্দগি আপনি একদম অন্ধকার করছেন लेकिन এই যে মায়া দেখাইছেন মেসেবে হয়তো কোন সময় কোরআন শরীফ শিক্ষা কেন তো সুজান আসা বহল বুখারী শরীফ নাম্বার করেন জানি বুখারী শরীফের মধ্যে আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে দিন সর্বপ্রথম কোরআন ওহী নাযিল হইছে যে দিন জিবরাইলের মাধ্যমে হেরা গুহার মধ্যে জিবরাইল কইছেন ইয়া মুহাম্মদ ইকরা ও মুহাম্মদ আপনি পড়ুকা আপনারা এটা ওয়াজ বেদান উনার মুখস্থ ওয়াজ আল্লাহর রাসূল ফরমান মা আনা বিকারিন আমি পড়নেওয়ালা নাই আর খানাউল্লাহ তরজমা করব আমি পড়া জানি না সঠিক উত্তর হলো মা আনা বিকারিন আর তরজমা হলো আমি পড়নেওয়ালা मैं पढ़ने वाला नहीं आना बिकारिन আমি পড়নে वाला না আর খানা কইবো আমি পড়া জানি না নবী পড়া জানেন না নবী কয় আমারে বুইস্তু মুআল্লিমান আমারে আল্লাহ শিক্ষক বানাইয়া পাঠাইছে সুবহানাল্লাহ হ্যাঁ তো যে সময় জিবরাইল বলে ইকরা তিনবার হইলা তারপরে আপনারা জানা আছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে মুআনাকা করছেন
ও মহানতা করার কারণে আল্লাহ রাসূলের শরীরের মধ্যে এমন তাপ উঠিছে, শরীরে ওরকম হলে তত্তর দেখাইয়া লাগিছে। গরম আইসে না খাদিজাতুল কুবরা রে কইছেন জাম্মিলুনি জাম্মিলুনি, ও খাদিজা তুমি আমারে চাদর দেও চাদর দেও চাদর দেও। অর্থাৎ ওই পর্যন্ত খাস শুরু হয়েছে, চাদর উড়ানে লাগছে। কোরআন শরীফ নাজিল হইতে যাব বল আর হাদিসের মধ্যে এই যে সময় নবীজির উপরে ওহী নাজিল হইতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানি চেহারা সকালে দিয়া কান মুবারক হইতো। সুবহানাল্লাহ, এত কঠিন বস্তু কোরআন শরীফ এটা সোজা নাই। আর সেই কোরআন শরীফ মসজিদ মাদ্রাসা মক্তব্য শিক্ষা দিতে হইলেও দাম বাড়ানি লাগবো, কষ্ট করা লাগবো, শাস্তি ভোগ করতে হবে। আপনি যদি কথা লিয়ে আইন আপনার বুয়ারে আপনি ধ্বংস করলাম, আপনি যদি মেসাবের বা এম্পার দেন আপনি ধ্বংস করলাম। এর লাগে আমি ওখানে হইতাম চাইবো আমার এলাকা বাবাই ওখানে মাবাই নগরে মস্তব শিক্ষার উপরে তারা গুরুত্ব দেন। স্কুলের বড় দরকার আছে, কিন্তু তার আগে আমার মুসলমানই দরকার। স্কুলের মাস্টার হইতো, ইঞ্জিনিয়ার হইতো, ডাক্তার হইতো, ও আরো কিতা হইতো, হারুতা হইতো, কিন্তু তার আগে মুসলমানই হইতো, সারার আগে মুসলমানই হইতো। এর লাগে আমরা মক্তব্য দেন জানি। আর যে স্কুলে আমার হুজুরে মক্তব শিক্ষা থেকে বঞ্চিত রাখে, মুসলমানের থেকে বঞ্চিত রাখে, এই স্কুলটা তালাক দেয়। এটা হলো ইমানি দায়িত্ব, বুঝা গেছে? যে স্কুলে আমার হুজুর ইসলামিক শিক্ষার মধ্যে আঘাত আনে, ইসলামী শিক্ষার সময় দিতে পারে না, ইসলামী শিক্ষার সময় দিতে পারে না, সেই স্কুলের আমার কোনো দরকার নাই। কারণ স্কুল বলে স্কুলের দুনিয়া আর সারা কারবার তো খবর না নেই। আমি হমুকা কোন মুখা বলে ইংলিশ স্কুল মুখা, আমি তো মসজিদ মুখা আসলাম না, একটা মার দেব। হ্যাঁ, এর লাগে মক্তব শিক্ষা আগে আগে মক্তব নক্কা পরে স্কুল আর আপনার কথা যেটা আছে সারা সারা। দ্বিতীয় কথা হইল আমার সময় শেষ হয়ে যাবে, মনে সব হয়ে যাবে। হ্যাঁ, ত্রিপুরার মনে মোটামুটি সব হয়ে যাবে। এরপরে দেখে আপনারা মাদ্রাসা এখন সারা সহযোগিতা পালিয়া মাদ্রাসা এখন আপনারা করছেন নাকি? মাতেন নাকি? পালিয়া মাদ্রাসা এখন আপনারা করছেন। আচ্ছা, এখন যায় এখানে ফিরিস্তা বলে হরিতা করে করছেন না মাতালা হল এখানে শিলচারিয়া তার বাড়ির থেকে জায়গা নিয়া শিলচারিয়া তার বাড়ির থেকে জায়গা 8 টাকা পয়সা করে এনে বানাইছেন না? আপনারা টাকা পয়সা আপনারা জায়গা আপনারা বানাইছেন, আপনারা না আপনারা বানাইছেন। এখানে বানানি হয়েছে কিনা ফিরিস্তা পরিবার লাগে না? আপনার বাতি নাতিনের সাথে দেওয়ালা হবে, আমরা দেওয়ালা হবে। একটা মাদ্রাসা এলাকায় যদি থাকে, আজকে বিস্কুটি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি সারা সহযোগিতা রাতাবাড়ির মানুষের সহযোগিতায় হারিয়ানা মাদ্রাসা নামে এখন মাদ্রাসা গড়িয়ে গেছে।